নবীর বাবা মা কোরআন দ্বারা সম্মানিত। এই কথা আমি আজকে আপনাদের সামনে কোরআন দিয়ে প্রমাণ দেব যে নবীর আব্বা এবং আম্মা কোরআন দ্বারা বলা হয়েছে, আল্লাহ কসম খেয়ে বলছেন তারা সম্মানিত। আসুন এই সম্পর্কে কোরআন থেকে বিস্তারিত জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সর্বপ্রথম আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল ঠাকুর গুরু সন্ন্যাসী মহামানব যারা আছেন তাদের পাক রওজায় পাক চরণে। সুলতানুল আউলিয়া হজরত বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু হজরত বাবা মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হজরত বাবা মানিকচাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে। আজকে আমি আলোচনা করব কোরআন শরীফের একটা সূরা আছে, আপনারা জানেন সূরাটির নাম হলো সূরা বালাদ। এই বালাদ মানে হচ্ছে জন্মস্থান, জন্মনগরী বা নগরী। তো এই বালাদের 3টা আয়াত নিয়ে আলোচনা করব। 1, 2, 3টা আয়াত নিয়ে আমি আলোচনা করব। আর আমার এক দাদা উনি কুমিল্লার অনুরোধ করেছেন যে সূরা বালাদের 3টা আয়াত নিয়ে একটু আলোচনা করেন। তো আমি আমার দাদাভাই হক দাদাকেও সালাম জানাই, বিবাড়ি আব্দুল হক ভাই তাকেও আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই। তো আজকে এই সূরা বালাদের 3টা আয়াত, এই 3টা আয়াত আমি নিয়ে আলোচনা করব। আমার তফসিরের সাথে আর ওহাবিবাদের যত তফসির বাজারে আছে মিলাবেন, একটাও মিলবে না। কারণ কি? কারণ হলো তার ভিতরে তারা সত্যটা গোপন করে গেছে। নবীর বাপ মাকে তারা জাহান্নামী বানাইছে, নবীর চাচা খাজা আবু তালেবকে জাহান্নামী বানাইছে। আর কোরআন দ্বারা আল্লাহ তাদেরকে সম্মানিত বলে আখ্যা দিয়েছেন। তাহলে দেখেন আল্লাহ বলছেন লা উকসিমু বিহাজাল বালাদ। আল্লাহ এখানে বলছেন লা দিয়ে, লা মানে ধমক দিয়ে বলছেন সাবধান, কখনো নয়, কসম খেয়ে বলছি আমি এই নগরের। তার মানে আল্লাহ সাবধান কাদেরকে? কাফেরদেরকে ধমক দিয়ে বলছে। কেন বলছে? কাফেররা নবীকে নবী বলে সম্বোধন করে না, নবীকে দেশ থেকে বের করে দিবে, নবীর ঘরে অত্যাচার করবে, অনাচার করে। এই অত্যাচার অনাচারের বিপক্ষে আল্লাহ ধমক দিয়ে বললেন লা, সাবধান, কেন নাই, কখনো নয়, উকসিমু বিহাজাল বালাদ, আমি এই নগরীর কসম খেয়ে বলছি, তোমরা সাবধান, এই নগরীর কসম খেয়ে বলছি। কি? ও আন্তা হিল্লুম বিহাজাল বালাদ, আরো কসম খাইতাছি যে হে রাসূল আপনি সম্মানিত, আর আপনার জন্য নগরী সম্মানিত। কত বড় কথা আল্লাহ বলছেন, সাবধান হে কাফেররা, মক্কার কাফেররা সাবধান, আমি কসম খেয়ে বলছি এই মক্কা নগরীর। কি? ও আন্তা হিল্লুম বিহাজাল বালাদ, এবং আরো কসম খাইতাছি যে হে রাসূল ওয়ান্তা হিল্লুন, আপনিও সম্মানিত, বিহাজাল বালাদ, এই নগরীও সম্মানিত। তার মানে আল্লাহ ধমক দিয়ে বলছেন আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তাদেরকে ধমক দিয়ে বলছেন তোমরা আবার রসুলকে উল্টোপাল্টা কথা বলো, তোমরা এই মক্কা নগরীর অভিপ্রায় দেখো, মক্কা নগরীর অভিমান করো, মক্কা নগরী নিয়ে তোমরা অহংকার করো। এই নগরীটা আমি এই নগরীর কসম খেয়ে বলছি, এই নগরীকে আমার রসুলের জন্য সম্মানিত করেছি আমি।
তারপরে বলছেন ওয়ালিদিউ ওয়ামা ওয়ালাদ, ওয়ালাদুন জন্মদাতা, জন্মদাত্রী। আপনারা বলবেন ওয়ালাদুন যিনি জন্ম দিয়েছেন, তা মার বাপ উভয়কে বুঝায়। ওয়ালিদু ওয়ামা ওয়ালাদ, আরো কসম খেয়ে বলছি যারা আপনাকে জন্ম দিয়েছেন তারাও সম্মানিত। তাহলে আল্লাহ কি বললেন? আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন যে আমার নবীর জন্য মক্কা নগরী সম্মানিত, আমার নবীর জন্মদাতা জন্মদাত্রী তারাও সম্মানিত। এই তিনটা এক, ওয়ালিদিউ ওয়ামা ওয়ালাদ। আমি আরো কসম খেয়ে বলছি যে আমার নবীর জন্মদাতা দাত্রী তারাও সম্মানিত। সুবহানাল্লাহ। আর আজকে দেখেন এই সমাজে আহলে হাদিস, তারা হাদিসের বংশধর। আহাল মানে বংশ, আর হাদিস মানে তো কথা, কথার বংশধর। কেন? তারা নবীকে মানে না, হাদিস মানে। তারা আল্লাহ মানে, কুরআন মানে না। এদের থেকে নাস্তিকরা ভালো। এদের থেকে বলগার যারা নাস্তিক, আল্লাহকে মানে না, রসুলও মানে না, তার হাদিসও মানে না, কুরআনও মানে না, তো এরাই তো ভালো। কিন্তু আল্লাহ মানে, কুরআন মানে না, রসুল মানে না, রসুলের হাদিস মানে, আর তাই নাম দিয়েছে আহলে খবিস। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিন, এই আহমদুল্লাহ মাদানী ভণ্ড, এগুলো সব আহলে খবিস। এদের কাজ হলো সত্যকে গোপন করা, এদের কাজ হলো ওই ইসরায়েলকে খুশি করা, এদের কাজ হলো সৌদির সেই ইয়াজিদের বংশধরকে খুশি করা। আপনারা জানেন এই সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, দুবাই, এই গালফের 6টা দেশ, এই 6টা দেশ হচ্ছে এজিদের অরিজিনাল বংশধর। সে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তাদের বংশধর, যাদের ওখানে নবীর বংশধরদের জায়গা হলো না। যে নগরী এত সম্মানিত হলো নবীর জন্য, ওয়ান্তা হিল্লুম বিহাজাল বালাদ, এই মক্কা নগরী সম্মানিত হয়েছে আমার নবীর জন্য। হে রসুল, আপনার সম্মানে এই মক্কা নগরী সম্মানিত। কোরআনের কথা, আমার কথা না। অথচ তফসির করকরা এখানে কি দিছে? ওয়ান্তা হিল্লুন, আপনি সম্মানিত বিহাজাল বালাদ, এই নগরীতে। কিন্তু না, এই নগরী আপনার জন্য সম্মানিত, আপনি সম্মানিত, এই নগরী আপনার জন্য সম্মানিত। কিন্তু তফসির করক এটারে গোপন করে রাখছে। তারপরে ওয়ালিদিউ ওয়ামা ওয়ালাদ, আর আপনাকে যারা জন্ম দিয়েছে, কি জন্ম দিয়েছে, তার মানে এখানে তফসির গোপন করে গেছে। ওয়াও আছে সামনে, ওয়াও মানে ওই ওয়ান্তা হিল্লুন, ওই হিল্লুন মানে শব্দ তো সম্মানিত। ওয়া হিল্লুন ওয়া উকসিমু, ওয়া উকসিমু আনতা হিল্লুন ওয়া ওয়ালিদু ওয়ামা ওয়ালাদ। এখানে আছে আমি আরো কসম করে বলছি যে আপনার সম্মানে আপনার বাবা মাও সম্মানিত, যারা আপনাকে জন্ম দিয়েছেন তারাও সম্মানিত। তাফসির করতে গেলে আগে পরে ধরতে হয়। কিন্তু তাফসির কারকরা যুগে যুগে যারা তাফসির করেছে তারা ওই পশ্চিমাদের টাকা খেয়ে তাফসির করেছে, সত্য যাতে মানুষ না জানে। সত্য যদি জানে ধর্ম ব্যবসার অবনতি হবে, সত্য যদি জানে সুবিবাদ কায়েম হয়ে যাবে, সত্য যদি জানে তাহলে। আমি আরো কসম খেয়ে বলছি যে আপনার সম্মানে আপনার বাবা মা, আপনার জনক জননী সম্মানিত। আজকে তফসির আমাদের সামনে ভুল ধরা হচ্ছে। এই তফসিরের ভিতরে আগে পরে কি আছে আমরা জানি না, আমাদেরকে জানানো হচ্ছে না, সম্পূর্ণ গোপন। শুধু নামাজ প্রতিষ্ঠা করার জন্য তফসির, শুধু প্রত্যেকটা উস্কুর মানে নামাজ, মসজিদ মানে নামাজ, ইসববিহি মানে নামাজ, একিন মানে মৃত্যু, মানে কি বলবো, প্রত্যেকটা কথায় কথায় শুধু নামাজ প্রতিষ্ঠা করার জন্য যা দরকার তা করে। অথচ সূরা নিসার 80 নম্বর আয়াতটা তারা ফলো করে না। সেখানে বলছে মাইতুর রসুল ফাকাদ আতাল্লাহ, রাসূলের আনুগত্য যে করে তারা আল্লাহর আনুগত্য করা লাগে না। সেখানে আজকে রাসূলের আনুগত্য বাদ দিয়ে এখন আল্লাহর আনুগত্য নিয়ে ব্যস্ত। আল্লাহর আনুগত্য কোথায় পাইল? আল্লাহর আনুগত্য যদি ফরজ হয়, রাসূলের আনুগত্য কুরআন দ্বারা ফরজ, তাহলে আল্লাহর নামে নামাজ পড়েন ফরজ নামাজ, রাসূলের নামে ফরজ নামাজ পড়েন কোথায়? এই ভণ্ডামি ছাড়েন, সত্য পথে আসেন, কোরআন ধরেন, কোরআনকে সঠিকভাবে ব্যাখ্যা করেন, কোরআনের সঠিক অর্থটা বোঝার চেষ্টা করেন। হাদিস লাথি মেরে ফেলে দেন, নবী মানেন না, হাদিস মানেন,
আল্লাহ মানেন, কোরআন মানেন না। আল্লাহও মানেন, কোরআনও মানেন, নবীকে মানেন, হাদিস ফেলে দেন, তাহলে আপনারা সঠিক পথ পাবেন। আর তাহলে আল্লাহ মানেন, কোরআন মানবেন না, আর নবী মানেন না, নবীর হাদিস মানেন, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। আসুন সত্য জানি, সত্য প্রচার করি। তাহলে সূরা বালাদের 3টা আয়াত দ্বারা বোঝা গেল যে মক্কা নগরী আজকে আপনারা হজ করতে যান, এই মক্কা নগরী সম্মানিত কার জন্য? আমার রসুলের জন্য সম্মানিত। অথচ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহাসিন, আহমদুল্লাহ মাদানী তারা বলে মক্কায় হজ করতে যাবেন, রসুলের রওজায় যাবেন না। হায় হায় রে, আল্লাহ বলতেছে এই মক্কা নগরী আমার রসুলের জন্য সম্মানিত, আর সেই রসুলের সম্মান আপনারা কালেকশন করতে যান, মক্কাতে হজ করতে যান, অথচ রসুলের রওজায় যেতে নিষেধ করেন। তা আপনাদের মতো আহম্মক আর আপনাদের মতো এত বড় বড় এজিদ জগতে কি আর আছে? নাই। আপনারাই তো পথভ্রষ্ট। কোরআন মানেন না, আল্লাহ মানেন, রসুল মানেন না, হাদিস মানেন, এর বহিঃপ্রকাশ সেখানে। রসুলের রওজায় যাওয়া যাবে না, মক্কা করে হজ করে চলে আসবেন। আরে মক্কা তো সম্মানিত আমার রসুলের জন্য। ওয়ান্তা হিল্লুম বিহাজাল বালাদ, হে রসুল আপনার সম্মানে এই মক্কা নগরী সম্মানিত। আজকে সেই রসুলের সম্মান করেন না, সেই রসুলের নাম শুনতে পারেন না। রসুলের বিলাদাত, রসুলের জন্মদিন পালন করা ফরজ, কোরআনের 2টা আয়াত। রসুলের উপরে দুরুদ মানে সম্মান, রসুলের সম্মান, রসুলের গুণ কীর্তন করা ফরজ। আপনারা কেউ কেউ বলেন এখন যে রসুলের নামে দুরুদ পড়া হারাম, শিরিক। কিন্তু দুরুদ শব্দের অর্থ তো আপনারা জানেন না। দুরুদ উর্দু আর ফার্সিতে দুরুদ ব্যবহার হয়, আরবিতে সাল্লু, বাংলায় সম্মান, গুণ কীর্তন, প্রশংসা। যাই হোক, আমাদের উচিত কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনের গাইড অনুযায়ী নিজেকে পরিচালনা করা, কোরআনের যে বিধান আছে সেই বিধানকে মেনে চলা, কোরআনের যে রাস্তায় চলতে বলেছে কোরআন ওই রাস্তায় চলা, তাহলে মুক্তির পথ সহজে পাব। আর এই মোল্লা মুন্সি ওহাবি ধর্ম ব্যবসায়ীদের কথা শুনলে আমরা বিপদগামী হব, এতে কোনো সন্দেহ নাই। ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বিপদগামী করার জন্য ইসরায়েলের সাথে হাত মিলাইছে, ইংল্যান্ডের সাথে হাত মিলাইছে। তারা ওই পশ্চিমা এজিদের গ্রুপ সৌদি, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, দুবাই, তাদের সাথে হাত মিলাইছে। তাদের তেল বেচা টাকা খেয়ে তাদের সাথে হাত মিলায়ে তাদের সুরে গান গাইতেছে। তারা মুসলিম বিদ্বেষী, তারা ইরানকে সহযোগিতা করে নাই। তারা ফিলিস্তিনের মতো, ফিলিস্তিন এমন সুন্দর একটা দেশ, নবী রসুলদের আগমন এই দেশে, সেই ফিলিস্তিনের মতো জায়গাকে তারা সমর্থন করে না, তারা সমর্থন করে ইসরায়েলকে। অতএব যারা ইসরায়েলকে সমর্থন করে তারা কখনো মুসলমান হতে পারে না। যারা ইরানের বিপক্ষে কথা কয় তারাও কখনো মুসলমান দাবি করতে পারে না। এরা ইহুদির দালাল, এরা বদমাইশ, এরা পশ্চিমাদের দালাল, এরা পশ্চিমাদের টাকা খাওয়ার জন্য সত্যকে গোপন করে চলছে। আর আপনার আমার সামনে সর্বক্ষণ দুনিয়ার লোভে এরা অহরহকালী মিথ্যাচার করে যাচ্ছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, জানতে হবে আল্লাহ মানলে তার কোরআন মানতে হবে, রসুল মানলে তার আদর্শকে মানতে হবে। রসুলের হাদিস নয়, হাদিস হচ্ছে উমাইয়াদের বানানো টোপ জাল। এই হাদিস কোরআনের বিপক্ষে দাঁড় করায় মানুষকে বিভ্রান্ত করার একটা হাতিয়ার হলো এই জাল হাদিস, এজমা, কিয়াস, ফিকহ, উসুল, ইমাম, মাযহাব। আমরা এগুলো ত্যাগ করব, ত্যাগ করে শুধু কোরআন ধরব। সূরা কাপের 45 নম্বর আয়াত, উসকুর ফায়জাক্কির বিল কুরআন, কোরআন দিয়ে উপদেশ দাও। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারা কাফের। আজকে আল্লাহর দেওয়া বিধান দিয়ে কোনো ফয়সালা হচ্ছে না। আজকে সব ফয়সালা ইজমা, কিয়াস, ফিকহ, উসুল আর জাল হাদিস দিয়ে, সেখানে কোরআনের কোনো ধারা হচ্ছে না। এই জন্য কোরআনের মধ্যে সব কিছু গোপন করা হয়েছে, যাতে করে মানুষ কোরআনের কাছে না যায়। কোরআনের কাছে গেলে মানুষ সুফিবাদ খুঁজবে, কোরআনের কাছে গেলে অলি মুর্শিদ খুঁজবে, কোরআনের কাছে গেলে সম্যক গুরু খুঁজবে, কোরআনের কাছে গেলে রসুল খুঁজবে, চলমান রসুলকে। কোরআনের কাছে গেলে ইমাম মাহাদি খুঁজবে, ইমাম মাহাদিকে, চলমান ইমাম মাহাদি কোথায়, এগুলো খুঁজবে। কাজেই কোরআন থেকে দূরে সরার লাগে এজমা, কিয়াস, ফিকহ, উসুল, ইমাম, মাযহাব এবং জাল হাদিস আমাদের সামনে দাঁড় করায় আমাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে টেনে নিচ্ছে এই জাহান্নামী ফেরকা 72টা গ্রুপ। আসুন আমরা এদের থেকে মুখ ফিরায় নিয়ে কোরআনের দিকে যাই, আমার নবীর আদর্শের দিকে যাই।
তাহলে আমরা ইহকাল পরকাল মুক্তি পাবো। এখানে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি আমার শেষ সালাম ও কদম মুসিদ পাক পাঞ্জাতনের পাক দরবারে রেখে আমার দয়াল মানিক চান শাহ মাদ্দা জিলুল আলিয়া তার পাক কদমে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু, ভালো থাকবে।